ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের ভেতরে বাংলাদেশি এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ওবায়দুর নামের ওই যুবকের বাড়ি মহেশপুরে গোপালপুর গ্রামে। স্বজনরা জানিয়েছেন, ভারতেই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। মৃতদেহ ফেরত চেয়েছেন নিহতের স্বজনরা। একই সাথে ঘটনার বিচারের দাবি জানিয়েছেন তারা। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের ভেতরে মধুপুর এলাকায় পড়েছিল একটি মৃতদেহ। পরে সেটি বাংলাদেশের যুবক ওবায়দুর রহমানের বলে নিশ্চিত হওয়া যায়। মহেশপুর উপজেলা গোপালপুর গ্রামের বাসিন্দা নিহত ওবায়দুর রহমান। গ্রামবাসীরা জানায়, শনিবার রাতে ৭ থেকে ৮ জনের একটি দল অবৈধভাবে ভারতে যায়। এই সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে সবাই পালিয়ে এলেও ওবায়দুরকে ধরে ফেলে বিএসএফ। ধান ধারছিল, ধারতে ধারতে কারেন্ট চলে গেল, ওদিকে গেছে হয়তো বা একটু সীমান্তের কোলে একটু হয়তো বা হাঁটতে চলে গেছে। কারণ ওরা হয়তো বা ধরে নিয়ে যেয়ে মেরে দিয়েছে। অন্যায়ভাবে কাজটা করেছে, কারণ তার ধরে শাস্তি দিতে পারতো কিংবা বাংলাদেশের প্রশাসনের কাছে দিতে পারতো। সেরকম একটা কিছু কাজ করা তাদের উচিত ছিল। বাংলাদেশে দাঁড়িয়ে আছে পিছনে মধুপুর তো ওখানে গুলি করে বিএসএফরা গুলি করে একজনকে মেরে দিয়েছে। ভুল করে যদি কেউ চলেও যায় তাহলে তাকে মেরে দেওয়া তো উচিত না। জীবনটা নিয়ে নেওয়া একটা জীবনে অনেক মূল্য। এদিকে স্বজনদের দাবি, রাতে সীমান্তের কাছে ধান নিয়ে ব্যস্ত ছিলেন ওবায়দুর ও তার সঙ্গীরা। এ সময় তাকে ধরে নিয়ে হত্যা করে বিএসএফ এর সদস্যরা। এই ঘটনায় বিচার ও মৃতদেহ ফেরত চেয়েছেন তারা। টিপ টিপ করে পড়ছে, কোনো রকম পড়ছে, বৃষ্টি ঝড় হচ্ছে, ওটা কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে তো বলছে, মা ধান তো ঝাড়া হবে না। তা আমি কিরা ফোন দিয়েছি, আমি একটু তেমার তাঁতে ঘুরে আসি। সকাল হতে হতে শুনছে যারা বিএসএফ মানুষ মেরেছে, এবার শোনা যাচ্ছে ওবায়দুল পুড়িয়ে দিয়েছে। আমার ভাই যে বিনা অপরাধে বিনা দোষীতে এইভাবে হচ্ছে কিনা হত্যা করেছে, বিএসএফ এরিতে আমাদের বিচার চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই, দেশে যেন লাশটা বাংলাদেশে ফেরত দেয়। এই ঘটনার পর বিকালে ৫৮ বিজিবির পক্ষ থেকে মাটিলা কোম্পানি ও ভারতের জিতপুর কোম্পানি পর্যায়ে গোপালপুর গ্রামের সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ ও মৃতদেহ ফেরত দেবার দাবি জানানো হয়েছে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। এদিকে ওই সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়েছে। ফারদিন নীরব, ৭১।